এখন আপনাদের সামনে আমাদের বৈঠক সম্পর্কে ব্রিফ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জননেতা অধ্যাপক আশরাফ আলী আপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এখানে বৈঠক ছিল দেশ ও জাতির একটা ক্রান্তি লগ্নে। ক্রান্তি লগ্নে এই জন্য বলবো, আমরা প্রথমে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীকে ধন্যবাদ জানিয়েছি। বিশেষ করে ওনারা দেশের 53 বছরে যে রাজনৈতিক জঞ্জাল, গণতন্ত্র হত্যা, জনগণের ঐক্যমত্য কমিশনে এই জুলাই সনদের ভূমিকায় ওনারা এনেছেন। এই জন্য ধন্যবাদ জানিয়েছি যে স্বাধীনতার পরে যে দলগুলো ক্ষমতায় ছিল তারা কেউ গণতন্ত্রকে সুসংহত করতে পারেনি, ঘটাতে পারেনি, জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। এই কথাটা কিন্তু ওনারা বলেছেন। এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আর একটা বিষয় ওনাকে বলেছি, 53 বছরে যে জন আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, রাষ্ট্রে কোনো মৌলিক সংস্কার হয় নাই, জনমতের শতভাগ প্রতিফলিত হয় নাই, যে ধারার জন্য সেই ধারায় যদি আগামীতে আপনি নির্বাচন করেন তাহলে আমাদের আবার হবে আপনাদের 58 বছর হয় নাই। কাজে এই জেলাও সেই কদু করে নির্বাচনের মাধ্যমে দেশ জাতির কোনো প্রত্যাশা পূরণ হবে না এই গতানুগতিক পদ্ধতিতে, ট্র্যাডিশনাল পদ্ধতিতে। এই জন্য আমরা বলেছি এদের অধিকাংশ দল, আমরা 31টি দল ছিলাম বৈঠকগুলোতে, সেখানে 26টি দল তারা পিআর এর পক্ষে মত দিয়েছে এবং সেই দলগুলোর মধ্যে তারা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে খোলাখুলিভাবে বলেছেন যে একমাত্র দেশে এই যে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, বদ এগুলো থেকে এবং ভোট ডাকাতি, ভোট চুরি, বাস্তুচিন্তায় দিনের পর রাতে হওয়া, তারপরে এককভাবে নির্বাচন করা, দামি প্রার্থী দেওয়া, এটার জন্য প্রয়োজন পিআর পদ্ধতি নির্বাচন। আপনারা সবাই জানেন, বারবার বলেছি, আমিও বলেছি, আপনারাও জানেন যে 91টা দেশে কি পিআর পদ্ধতি আছে। এই পিআর পদ্ধতি হলো একটা সুষ্ঠু জনমতের প্রতিফলনের একটা সুষ্ঠু একটা পদ্ধতি। পিআর আমরা পরিষ্কার করেছি, আপনি এই জিনিসটা বিবেচনা করেন। যদি পিআর পদ্ধতি আগামীতে নির্বাচন না দেন তাহলে এইটার উপর একটা আপনার রেফারেন্ডাম দেন, একটা গণভোটের ব্যবস্থা করেন। এর আগে দেশে অনেকবার গণভোট হয়েছে, গণভোট হয়েছে, এসএ সার্টিফিকেট চাই কি চাই এর মধ্যে গণভোট হয়েছে। কিন্তু 53 বছরের জঞ্জাল নিরসন করার জন্য সারা দুনিয়ার তথ্য জরিপ নিয়ে আমরা যে প্রস্তাবটা দিয়েছি, অধিকাংশ রাজনৈতিক দল যে প্রস্তাবটা দিয়েছে পিআর পদ্ধতি এই যে বাস্তবায়নের জন্য আপনি একটা গণভোটের ব্যবস্থা করেন। ওনারা নোট রেখেছেন, ওনারা বলেছেন বিষয়গুলো চিন্তা ভাবনা ওনারা করবেন, আবারও বৈঠক হবে। আর একটা কথা বলেছি, সমস্ত আইন শৃঙ্খলা সম্পূর্ণ ব্যর্থ হয়ে পড়েছে, সব আপনার ভেঙে পড়েছে। কোথাও কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই। আজকে সিরাজ বিশ্ববিদ্যালয় যে ঘটনা করছে, এত কিছু মারামারির পরে দুইজন প্রফেসর কান্দাকারি করছে ফেসবুকে, তারপরে সে পুলিশ আসে নাই, আর্মি আসে নাই। তারপরে এই যে বিস্ফোরণের যে ঘটনা ঘটলো, কতবার নৃশংস নির্মম, এইভাবে যে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাস এখনই তো বন্ধ করতে পারে না। আর 30 বছর যখন নির্বাচন হবে তখন কিভাবে এই বাস্তব ছিনতাই রোধ করবে, জালপোট বন্ধ করবে, সিলকাটা বন্ধ করবে, এইটা আমরা পরিষ্কার বলছি। এইটা এখনো আমাদের আস্থা এইটার উপর আসে নাই। আপনি আমাদের এই আশ্বস্ত করবেন কিভাবে একটা সুষ্ঠু সঠিক নির্বাচন। এরপর এটা বলছি লেভেল প্লেইং ফিল্ড। এখন ওনারা কোন কোন দলকে প্রধান যদি কথা বলে, আমরা বলেছি যে না, এদেশে ভোট হলো পরিবর্তনশীল, ভোট কিন্তু পরিবর্তনশীল। মুসলিম লীগের
মুসলিম লীগের ভোট পরিবর্তন হয়ে গেছে যুক্ত ভোটের ভোট পরিবর্তন হয়ে গেছে আওয়ামী লীগের ভোট পরিবর্তন হয়ে গেছে বিএনপির ভোট পরিবর্তন হয়ে গেছে জাতীয় পার্টিতে, আবার এসে বিএনপিতে, আবার আসে আওয়ামী লীগে। এইভাবে কিন্তু ভোট পরিবর্তনশীল। কিন্তু কেউ আপনি বলতে পারেন না অমুক দল বড় দল, অমুক দল এত ভোট আছে, এই চিন্তা আপনারা করবেন না। আপনারা বিভাজন সৃষ্টি করবেন না। সুন্দর সঠিক একটা ইলেকশন করবেন, আর সেই ইলেকশনটা ফেয়ার পদ্ধতির মাধ্যমে হতে হবে। এবং এর আগে সংস্কার চাই এবং বিচার চাই। এই সংস্কার বিচার ছাড়া একটা সত্য সঠিক নির্বাচন হবে না, আর ফেয়ার পদ্ধতি ছাড়াও শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না। আপনাদের মাধ্যমে জাতির কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পিআরের ব্যাপারে উনি নোট করেছেন, নিজ হাতে নোট করেছেন। আসার সময় বলছেন উনি এই বিষয়টা বিবেচনা করবেন। আগামীতে আবার বৈঠক হবে, বৈঠকে আরো আলোচনা হবে। দেখেছেন নির্বাচনটা কিন্তু সুষ্ঠু সঠিক হবে, পদ্ধতি হবে। এবং সঠিক নির্বাচন যদি না হয়, একটা শক্তি অপশক্তি ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, সেটা বলার জন্য উনি ডাকছেন। বড় বড় অনেক না একটা দল, অনেক দল না একটা। গণভোট চাইছি আমরা, এইটার আগে একটা গণভোট দেন, এটা ফাইনাল করেন, এটা আপনার সিলেক্ট করেন, তারপরে আপনি নির্বাচন দেন। হ্যাঁ, আমরা আওয়ামী লীগের যে বক্তব্য, আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের শুধু বিচার চাই না, আওয়ামী লীগ কর্মকাণ্ড আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ চাই। তার সাথে সাথে জাতীয় পার্টি এবং 14 দল যারা এই আওয়ামী লীগের সহযোগিতা তাদের সবাই দল কার্যক্রম নিষিদ্ধ চাই। হ্যাঁ হ্যাঁ, শেষ করেন না, শেষ করেন। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে ভূমিকা রেখেছে, চুপ্পু সাহেবের পদত্যাগকে বিরোধিতা করেছে, তারাই কিন্তু জাতীয় পার্টিকে কালকে পত্রিকা দেখেছেন। কালকে 3টা দল ওনার সাথে কথা বলেছেন, 2টা দল চায় না, তারা চায় না, পত্রিকা দেখেছেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।